হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা আসছিলাম আমাদের গ্রামের কিছু প্রভুদের সাথে, যারা আমাদেরকে নিয়ে আসছিল তাদের সৎসঙ্গ মন্দিরে, সৎসঙ্গ আশ্রম, অনুকূলের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। সেখান থেকে আমরা আসছিলাম পাবনা জেলা ঘোরার জন্য। পাবনায় আমাদের যে আশ্রমে যাওয়ার পর আপনাদের কেমন লাগলো? অনুকূল ঠাকুরের আশ্রমে, অনুকূল ঠাকুরের আশ্রমে যে মন্দিরটা বেশ ভালো, সবকিছু বেশ ভালো লাগছিল, কিন্তু ওখানে তো আমাদের ভক্ত সঙ্গ নেই, এই কারণে খুব বিষণ্ণ হয়ে গেছিলাম। অস্থির লাগছিল যে আমি ভগবানকে দর্শন করতে পারিনি ওখানে। ওখানে কি ভগবান নেই? ওখানে তাদের ভগবান অনুকূল চন্দ্র ছিল, তারা তাকে ভগবান বলে মানে। তাদের ভগবান অনুকূল চন্দ্রই ছিল। আমার ভগবান তো কৃষ্ণ, আমি তো কৃষ্ণকেই ভগবান মানি। মানে আমি কৃষ্ণকে ওখানে না দেখতে পেয়ে আমার মন খুব বিচলিত হয়ে গেছিল, আর যার কারণে আমি আমার মন্দিরে মানে ভগবানকে খোঁজার আকুল প্রাণের চেষ্টা করছিলাম। আর সবাইকে পরে গুগলে সার্চ দিয়ে খুঁজে পাই আমাদের এইখানে পলিটেকনিকের পাশে আমাদের একটা রাধা গিরিধারী মন্দির আছে। সেই রাধা গিরিধারী মন্দির খোঁজার জন্য আমরা প্রথমে চলে গেছিলাম ওই যে আর একটা পলিটেকনিকে নিয়ে গেছিলাম, সিএনজি। আমরা তো চিনি না, এখন সিএনজি চালককেও আমরা বলতে পারছি না, আর যার কারণে ওখান থেকে আমরা আবার ব্যাকে আসি। ওখান থেকে একজনের কাছে জিজ্ঞাসা করলাম, বলে এই পলিটেকনিক না, ওই পাশে আর একটা পলিটেকনিক আছে, ওইখানে যান। আবার ওখান থেকে ব্যাগে ফিরে এসে অবশেষে এই মন্দিরে আসলাম। আসার পরে প্রভুদের কাছ থেকে আমরা করলাম যে প্রভুদের সাথে কথা বললাম। প্রভুরা আমাদেরকে এখানে থাকার জন্য আহ্বান করলেন। আপনি থাকতে না দিলেও আমি এখানে এসেই থাকবো, আমি ওখানে আর থাকতে পারছি না, আমার মন ভালো লাগছে না, তাই আবার এখানে ফিরে আসলাম। তাহলে আপনি তারপরে মনে করেন যখন ভালো লাগছে না, তখন আপনি মানে খুঁজে 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 মন্দির বের করলেন। মন্দির বের করলাম, হ্যাঁ, তো এখানে এসে জগন্নাথকে দর্শন করার পর আপনার মন শান্ত হলো। এখানে জগন্নাথকে প্রণাম করার পরে তাই আমার মন শান্ত হলো। তারপরে আজকে আছে গৌর পূর্ণিমা, সকাল থেকে এখানে সেবা করছি, আমার খুব আনন্দ লাগছে সেবা করে। তারপর অভিষেক করবেন। তারপরে অভিষেক করবো। এখন আমরা একটু বিভিন্ন মন্দির পরিদর্শনে বেরোচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।